আমার আজকের রেসিপিটি এই কারণেই ইউনিক যে এই ধোসাটি তৈরি করেছি সম্পূর্ণ তেল ছাড়া এবং হয়েও ছিল ভীষণ মুচমুচে। নমস্কার, আমি জয়শ্রী। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া ধোসা। ধোসাটি কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়েছিল, একদম ক্রিস্পি। চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটির জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। আমি সব উপকরণ এই কাপ মেপেই দিয়েছিলাম। সেই কাপেরই 1/3 কাপ পরিমাণে নিয়েছি বেসন। বেসনটা ছোলার ডালের বেসন হলে পরেই বেশি ভালো হবে। আর ওই কাপেরই 1/2 কাপ পরিমাণে নিয়েছি টক দই। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ধোসাটা ক্রিস্পি হওয়ার জন্য আর রঙটা সুন্দর আসার জন্য এই চিনিটা একটু দরকারি। আর দিয়ে দিচ্ছি 1খানা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। আর 1/2 চামচ দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আদার একটা সুন্দর স্মেল হবে এই ধোসাটার মধ্যে। এবারে যেই কাপে দই দিয়েছিলাম সেই কাপ ধুয়েই 1 কাপের একটু কম পরিমাণে জল দিয়েছি। এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে নামিয়ে নিয়েছি, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, ওই কাপের যে পরিমাণ কম দিয়েছিলাম সেইটুকুই আর কি। ব্যাটারটাকে একবার হাতা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু দেখতে একটু পাতলাই মনে হচ্ছে, দেখব পরে যদি প্রয়োজন হয় তাহলে একটু বেসন মিশিয়ে দেব। ঢাকা দিয়ে আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 10 মিনিটে সুজিটাও বেশ ফুলে উঠবে। এবারে চাটনি তৈরি করে নিচ্ছি ধোসার সঙ্গে। তার জন্য আর একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে 1/2 বাটি পরিমাণে দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো, আর 2 চামচ পরিমাণে দিয়েছি চিনেবাদাম, এটা একটু ভাজাই ছিল। আর ছোলার ডাল যে বাজারে ভাজা পাওয়া যায় সেই ছোলার ডাল আমি 2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি। 1খানা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর বেশ খানিকটা ধনেপাতা ডাঁটি সমেত দিয়ে দিয়েছি। সঙ্গে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকখানা কারি পাতা। কারি পাতার গন্ধটাও কিন্তু এই চাটনিতে খুব ভালো লাগে। আর যে বাটি মেপে নারকেল কোড়ানো দিয়েছিলাম সেই একই পরিমাণে দিয়ে দিয়েছি টক দই, আর টক দইয়ের বাটি ধুয়ে ওই পরিমাণেই জল দিয়ে দিলাম। এবারে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এই জারটা ধুয়ে আমি আর একটু পরিমাণে জল দিয়ে দেব, কারণ চাটনিটা খুব ঘন হয়েছে। এই জলটুকু দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। যাদের তেল খেতে খুব অসুবিধে তারা এরকম চাটনি খেতে পারেন, আর যাদের তেল খেতে অসুবিধে নেই তাদের জন্য 2 চামচ তেল আমি এই প্যানের মধ্যে গরম করে নিয়েছি। এর মধ্যে 1/2 চামচ সর্ষে, 1খানা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর একটুখানি কারি পাতা। এটাকে একটুখানি নেড়ে চেড়ে এই চাটনির ওপরে দিয়ে দিলাম। এই তড়কাটা দিলে কিন্তু চাটনির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তেল খেতে অসুবিধে না থাকলে চাটনিটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এদিকে 10 মিনিট হয়ে যাবার পরে ধোসার ব্যাটারের ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখন একটু ঘন হয়ে গেছে, আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। ধোসা ভালো হওয়ার জন্য প্রথমের এই ফেটানোটাও কিন্তু খুব জরুরি। আর ব্যাটারের ঘনত্ব দেখুন, হাতার পেছন দিকে একটা দাগ দিলে পরে এটা কিন্তু মিশে আসছে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিলে পরে মিশ্রণটা বেশ ফ্লফি হবে আর বেশ ফুলে উঠবে, আর ধোসাটা বেশ মুচমুচে হবে। বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম।
ধোসার ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ওপরে একটা ননস্টিক প্যান বসিয়েছি। তেল ছাড়া ধোসা করতে গেলে কিন্তু ননস্টিক প্যানই দিতে হবে। প্যানটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়ে জল ছিটিয়ে জলটাকে ভালো করে মুছে নিলাম। ধোসার প্যান ঠান্ডা না হলে পরে কিন্তু ধোসা ভালো করে দেওয়া যাবে না, হাতায় লেগে উঠে আসবে। সেজন্য আরেকবার জল ছিটিয়ে প্যানটাকে আরেকটু ঠান্ডা করে নিলাম। এবারে এক হাতা করে ব্যাটার দিয়ে মাঝখান থেকে নিয়ে এই রকম করে হালকা হাতে চারিদিকে যতটা সম্ভব স্প্রেড করে দিতে হবে। এই সময় টেম্পারেচার কিন্তু প্যানের একদম কম আছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দিয়ে মিনিট দুয়েক অপেক্ষা করব ধোসার ওপরটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। যদি তেল দিতে হয় তাহলে এই সময়ই ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হয়। আমি যেহেতু তেল ছাড়া করছি সেজন্য এখানে আর তেল দিলাম না। আর দেখুন, প্যানটা ঠিকঠাক মতো গরম হতেই চারদিক থেকে ধোসা কিন্তু নিজে নিজেই ছেড়ে এসেছে। এবারে এক পাশ থেকে ধরে এইভাবে উল্টে দিচ্ছি। ধোসাটা গরম ছিল জন্য হাত দিয়ে ধরতে একটু কষ্ট হচ্ছিল। এই একইভাবে প্যানের ওপরে জল ছিটিয়ে জলটাকে ভালোভাবে মুছে নিয়ে এক হাতা করে ব্যাটার এইভাবে ঢেলে মাঝখান থেকে ধরে এই রকম করে একই দিকে মুভ করে ঘুরিয়ে ধোসাটাকে ছড়াতে হবে পুরো প্যানের মধ্যে। সম্পূর্ণ ধোসা ছড়ানো হয়ে গেলে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট ধরে অপেক্ষা করে তারপরে এই রকম ব্রাউন হয়ে আসলে পরে ধোসাটাকে তুলে নেব। যদি লোহার তাওয়ায় করেন তাহলে পরে প্রথমে একটু তেল গরম করে প্যানটাকে একটু সিজন করে নিতে হয়। আর ননস্টিক হলে পরে তেল ছাড়াই হয়ে যায়। দেখুন কি সুন্দর মুচমুচে ধোসা তৈরি হয়েছে। প্লেটে সার্ভ করে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কোকোনাট চাটনি, আর বানিয়েছিলাম কারি, সেটা দিয়েই সার্ভ করে দিলাম। একটা ধোসা ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন ক্রিস্পি ধোসা তৈরি হয়েছে। খুবই ক্রাঞ্চি হয়েছিল খেতে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকবেন।